إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا رازق إلا الله ولا مميت إلا الله ولا محيي إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بھیجے رب ہمارے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام اللہم صلی وسلم وبارک علیہ وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته والناس أجمعين الحمد لله ثم الحمد لله সম্মানিত তাওহীদি জনতা সম্মানিত এলাকাবাসী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিল কর্তৃক আয়োজিত বর্তমান অধিবেশনের মাদ্রাসার পরিচালক সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত ইলম পিপাসু ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীল মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত মেহনত মশক্কত আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতার মাধ্যমে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দরুদ প্রেরণ করি সেই মহামানব যাহার অনুসরণ এবং অনুকরণ রয়েছে উভয়জাহানে কামিয়াবি সফলতা মুক্তি, সেই তাজদারে মদিনা দিগর কুশাই আমিনা মাহবুব কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা প্রত্যেকের দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সাল্লাম দরবারে লক্ষ কোটি দুরুদ এবং সালাতের হাদিয়া। তার সাথে সাথে শান্তি বর্ষিত হোক তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফ সালিহিন, বুজুর্গানে দ্বীন, तमाम মাটির নিচে মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা ঈমান লইয়া কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে তিনি অসংখ্য গণিত রহমত, বারাকাত এবং সাকিনা নাযিল করুন। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। তো দুস্থ বুজুর্গ মুসলিম কেরাম, আমরা এই মাহফিলে আসতে পেরে, এই মাহফিলে আমরা হাজির হতে পেরে আমরা আমাদেরকে ধন্য মনে করতেছি। এজন্য যে মুবারক মজলিস আমরা যে আসতাম পারছি, বসতাম পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আসার বসার তৌফিক দান করেছেন, সেই হিসাবে আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো দুস্থ বুজুর্গ মুসলিমরা, আমি যে আয়াত তিলাওয়াত করছি সূরা তাওবার 22 নম্বর আয়াতের কিছু অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন। তোমাদের মধ্যে কেন একদল মানুষ বাইর হয় না যারা দিন অর্জন করবে, দিনের জ্ঞান অর্জন করবে, কুরআন হাদিসের জ্ঞান অর্জন করবে? তোমাদের মধ্যে কেন একদল মানুষ বাইর হয় না? তো দুস্থ বুজুর্গ মুসলিম কেরাম, মা বোন হল, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদারা পূর্ণ করতেছেন সন্তানাদি দিয়া, ছেলেহল দিয়া, মেয়েহল দিয়া, এই মাদ্রাসাত, এই হিফজখানাত আপনাদের ছেলেমেয়ে দিয়ে আপনারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ঘোষণা, এই যে ওয়াদা, এটা আপনারা পূর্ণ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে আমাকে বলতেছেন তোমাদের মধ্যে কেন একদল মানুষ বাহির হয় না যারা বাইর হয়ে দিনের জ্ঞান শিখবে, কুরআন হাদিসের জ্ঞান শিখবে।
এখানে তাফাক্কাহু ফিদ্দীন বলতে দিনের জ্ঞান বোঝানো হয়েছে, ধর্মের জ্ঞান বোঝানো হয়েছে, জাগতিক জ্ঞান বোঝানো হয় নাই। দিনের জ্ঞানের পাশাপাশি আপনি আমি আমরা জাগতিক জ্ঞান হাসিল করতে পারি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হইল গিয়া দিন ধর্মের ইসলামের জ্ঞান হাসিল করা মুসলমান হিসেবে আমাদের। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস তিলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, আও মুঈনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতুহলিক। নবীজি বলেন, তোমরা হয়তো আলিম হও, না হয় আলিমের ছাত্র হও। তাহলে আমরা যারা আলিম হইতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীজির যেই বাণী যে কুন আলিমান, তোমরা আলিম হও, আও মুতাআল্লিমান, না হয় তোমরা আলিমের ছাত্র হও। এই আলিমের ছাত্র হওয়া হইল দুইভাবে, একটা হলে প্রাতিষ্ঠানিকভাবে আমরা হিফজখানাত মাদ্রাসাত পড়িয়া যারা আমরা শিক্ষা অর্জন করিয়া আমরা হইলাম গিয়া একভাবে আলিমের ছাত্র হওয়া। আর আমরা যারা মাদ্রাসাতে পড়তে পারিয়ার না, হিফজখানাতে পড়তে পারিয়ার না, বাড়ি করে আসি, মা বোন হল, আমরা পুরুষ হল যারা আছি, আমাদের জন্য আজকের এই আয়োজন, এই যে মাহফিল, এটা হইল গিয়া অপ্রাতিষ্ঠানিক হইল। এটা হইল গিয়া আলিম উলামাদের কথা শুনিয়ে আমরা আমল করি। অনেক মা বোন হলে আমল করেন, অনেক আমরা ভাই বেরাদর বাবা হল আছেন, আলিমদের কথা শুনিয়ে আমরা আমল করি। তাহলে আমরাও আলিমদের ছাত্র হয়ে গেলাম, নবীজির হাদিসের এই অংশের মধ্যে আমরা সবাই ঢুকে গেলাম। তাহলে আজকের এই যে মাহফিল, আজকের এই তাফসীর মাহফিল বা আজকের এই যে ওয়াজ মাহফিল, এইটা হইল গিয়া আমরা যারা প্রাতিষ্ঠানিকভাবে আলিমদের ছাত্র হইতে পারতেছি না, আমাদের জন্য হইল কি মাধ্যম হইল কি এই ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা আলিম উলামাদের কথা শুনিয়া আমরা আমল করতাম, তাহলে আমরাও নবীজির সেই হাদিসের বাণীর অংশধারী আমরাও হয়ে গেলাম। তাহলে দুস্থ বুজুর্গ মুসলিম কেরাম, নবীজি বলে কোন আলিম না মুতাআল্লিমান, তোমরা হয়তো আলিম হও, না হয় আলিমের ছাত্র হও। আও মুঈনান, আর যদি পারো না তাহলে তোমরা কি করো, সাহায্য করো। আলিম হইতে পারছো না, আলিমদের ছাত্র হইতে পারছো না, তাহলে তোমরা তাদেরকে সাহায্য করো। এত এই উত্তর এলাকার যারা আমরা মাদ্রাসার মধ্যে সাহায্য করি আর হিফজখানার মধ্যে সাহায্য করি, আর আমাদের এই সাহায্যটা, আমাদের এই দান সৎকার করা যেগুলা বিফলে যাইতেছে না, আমাদের এই দান সৎকার করার বিনিময়ে, আমাদের এই দানের বিনিময়ে, সৎকার বিনিময়ে, এই সাহায্য সহযোগিতার বিনিময়ে যে মাদ্রাসা হইতেছে, এই মাদ্রাসাতে কি শত শত ছাত্রহল বাইর হইয়া বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে ছড়াইয়া ছিটাই পড়তেছে। এরা গিয়ে এইরকম আরো ছাত্রহল বানাইতেছে, এরা এইরকম আরো ছাত্রহল বানাইতেছে, এইরকম কিয়ামত পর্যন্ত এই সিলসিলা দাঁড়িয়ে থাকবে। তাহলে আমরা সাহায্য করিয়া আমরা ঠকা খাইয়ার না, আমরা সাহায্য করার কারণে এই যে এরা এখান থেকে আজকেও তো এই ঘোষণা করা হয়েছে লিফলেটের মধ্যে, তারা 8 জন হাফিজ যারা কোরআন শরীফ সম্পূর্ণ করিয়া আজকে এরা পাগড়ি পাইবা। এরা যে এইরকম বিভিন্ন প্রতিষ্ঠানে এরা লেখা করবা বা করাইবা, আপনাদেরও তো সুনাম হবে এই এলাকাত। যখন এদেরকে প্রশ্ন করা তোমরা কোন মাদ্রাসা থেকে তোমরা ফারিক হয়ে আসো, তখন তারা বলবে সফরপুর তাওয়াক্কুলি হাফিজি মাথা থেকে আমরা হিফজ সম্পন্ন হইয়া সেখান থেকে পাগড়ি ভাইয়া আসছি। এত বদুস্ত বুজুর্গ মুসলিম কেরাম, নবীজির যে হাদিস, আও মুঈনান, তোমরা কিতা করো, যদি আলিমদের ছাত্র হইতে পারো না, আলিম না হইতে পারো, তাহলে তাদেরকে সাহায্য করো। তাহলে আমাদের সাহায্যটা কিন্তু বেকার যার না। আমরা এই সাহায্য করিয়া যে মাদ্রাসার বিল্ডিং, এই বালাখানা, এই উস্তাদের বেতনদের ব্যবস্থা, এই ছাত্রদের খানির ব্যবস্থা করিয়ার, এইরকম মাসে মাসে চাউল দিয়ার, টাকা দিয়ার, পয়সা দিয়ার, আমাদের এগুলা বেকার যার না দুস্থ বুজুর্গ। আমরা নবীজির হাদিসের মধ্যে পড়ি, আর নবীজি বলেন তোমরা আলিম হও, না হয় আলিমের ছাত্র হও, না হয় তোমরা তাদেরকে সাহায্য করো। তাহলে আমাদের সাহায্যের বিনিময়ে এই মাদ্রাসা, এই বিল্ডিং বালাখানা, এই মসজিদ, এই যে হিফজ ছাত্র, হিফজ শাখা, এই যে ইবতেদাইয়া যাগুলো হইতেছে, এগুলো তো আমাদের সাহায্যের বিনিময়েও তো হইতেছে। আর আমরা এই সাহায্য করার কারণে এখান থেকে যত হাফিজ হিফজ হইয়া বাহির হয়ে যাবা, যে সমস্ত ছাত্র হল এইরকম এখান থাকিয়া দাখিল পড়িয়া গিয়ে অন্যান্য খালা আলিম ফাজিল কামিল পড়িয়া দেশের এইরকম বিভিন্ন জায়গাকে এরা খেদমত করবে, এইরকম বিদেশের বিভিন্ন জায়গাকে এরা যখন দিনের খেদমত করবে, তখন আপনাদেরও সুনাম হবে। তখন তারা বলবে যে আমরা সফরপুর তাওয়াক্কুলি হাফিজি মাদ্রাসাত পড়িয়া সেখান থেকে আমরা কিতা করছি,
প্রাথমিক ফুড়িয়ে সেখান থেকে বাইরে আসি, আমি সেখান থেকে হিফস সম্পন্ন করিয়া ফাগড়ি ভাইয়া আসছি। আপনাদের মাদ্রাসারও কি হবে, সুনাম হবে। সঙ্গে সঙ্গে আপনাদের এই যে বৃহত্তর ফেরাগুল, সফরপুর, এইরকম খানফাড়া সহকারে আশেপাশে যে সমস্ত এলাকা বা বিদেশ থেকে যে সমস্ত মানুষ এই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করতে আছে, এদেরও তো আমলনামার মধ্যে গিয়া সোয়াবগুলা বিকাশে গিয়া কিতা করবে, এর হবে দুস্থ বুজুর্গ মুসলিম কেরাম। তাহলে নবীজির হাদিস, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান, তোমরা কিতা করো, হয়তো আলিম হও, না হয় আলিমদের ছাত্র হও। ছাত্র দুই ভাবে হওয়া, একটা হইলে প্রাতিষ্ঠানিক ভাবে, আর একটা হইল গিয়ে আমরা আলিম উলামাদের কথা শুনিয়া এগুলা আমরা আমল করতাম। আর 3 নম্বর হইল গিয়া আও মুঈনান, তোমরা আলিম না হইতে পারলেও, আলিমদের ছাত্র না হইতে পারলেও সম্পর্কে তাদেরকে তোমরা কিতা করো, যারা ছাত্র হইতে আছে, যারা পড়াইতে আছে, যারা পড়তে আছে, তুমি তাদেরকে সাহায্য করো। আও মুহিব্বান, যদি তোমাদের পক্ষে এটাও যদি সম্ভব না হয়, তাহলে সম্পর্কে তোমরা তাদেরকে মহব্বত করো, দিল দি মহব্বত করো। দিল দি মহব্বত করলে কি ফায়দা হবে দুস্থ বুজুর্গ? উলামায়ে কেরাম বড় সুন্দর একটা ঘটনা লেখছেন যে আগের যুগের এক ঘটনা, এক বুজুর্গ, এক ব্যক্তি আছিল এলাকার একটু আড়ুগাছ টাইপের, কিন্তু এই ব্যক্তি কিতা করতো, মাদ্রাসার ছাত্রদেরকে রান্দি খাওয়াইতো, বাবুর্চি আছিল। বড় মহব্বত সাথে, আগ্রহের সাথে এই ছাত্রদেরকে সে রান দিয়া খাওয়াইতো, বাবুর্চি আছিল। ছাত্র তো ছাত্র, ছোট ছোট ছাত্র, এরা এই ব্যক্তির লেগে বড় ডং তামসা করতো। তো একদিন সে মারাত্মক আকারে এরা ডং তামসা করছে, সে রাগ করি একদিন করে খানা দেওয়া বন্ধ করে দিছে। হয়েছে এইটারে আমি রান দিয়ে খাওয়াই, তো এদেরকে আর খাওয়াইতাম না আজকে, এরা উপাস থাকুক। আর সে রাগ করিয়া, কিন্তু তার দিলের মধ্যে বড় আক্ষেপ আছে, মহব্বত আছে। তো দুস্থ বুজুর্গ মুসলিম কেরাম, বুজুর্গেরা দিন বলেন, এই ব্যক্তি রাত্রে স্বপ্নে দেখে যে কিয়ামতের মাঠ কায়েম হইছে, আর কিয়ামতের মাঠে এইরকম ফুলসিরাতে ফিরে গিয়ে এই ব্যক্তি ফুলসিরাতের এইরকম হিসাব নিকাশে করে, যখন ফুলসিরাতের ফুল যখন ফাড়ি দিত, ওই সময় দেখা যায় এই ব্যক্তি আটকে গেছে, ফুলসিরাতে ফুল ফাড়ি দিতে পারেন না, বড় ডরাইতে আছে। তো দেখা কিতা, ওই যে ছাত্রদেরকে যাদেরকে সে রান দিয়ে খাওয়াইতো, দেখে ছাত্র সকল ফুলসিরাতে ফিরে পারে গুড়াগুড়ি কররা। আর দেখে দুষ্ট বুজুর্গ মুসলিম কেরাম, ওই ছাত্র হলে তারে দুইজন ছাত্র, তারে একজনের সামনে একজনের পিছনে দৌড়িয়ে তারে ফুলসিরাতে ফুল ফাড়াই দিতে পাইছে। আর যখন ফুলসিরাতে ফুল যখন ফাড়ি দিলাইছে, সঙ্গে সঙ্গে তার গুণ ভাঙিয়েছে। আর হইলে আমি কিতা করলাম রে, ছাত্রদেরকে আমি ওদিন না খাওয়াই, আমি যে ভুল করছি, আমি তো ফুলসিরাতে ফুল আটকে গেছিলাম। ও ছাত্র হলে রান দিয়ে খাওয়ানির কারণে এরাও দেখা যায় আমার আজকে এটা করছে, ফুলসিরাতে ফুল এই মহান কঠিন মুসিবতের সময় আমারে ফাড়াই দিয়ে এরা নওয়াইছে। সঙ্গে সঙ্গে তার ভুল ভাঙ্গিছে, সকালে এই ছাত্রদের কাছে মাফ হয়েছে, আর দুঙ্গুতে গিয়া কন্টিনিউ সে ছাত্র হলের রান্দি হয়েছে। এজন্য দুস্থ বুজুর্গ মুসলিম কেরাম, আলিমদেরকে মহব্বত করলে, ছাত্রদেরকে মহব্বত করলে এই মহব্বতটাও বেকার যাবে না। কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে যখন আপনি আমি যখন আটটিবু, এই ছাত্র হল এদেরকে মহব্বত করার কারণে, এই আলিমুল আমাদেরকে মহব্বত করার কারণে, এই ছাত্রদেরকে মহব্বত করার কারণে হইতে পারে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনার আমার নাজাতের হার হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।